আজকের ভিডিওতে দেখাবো কিভাবে কটন বল তৈরি করতে হয়। তবে এই ভিডিওটা কিন্তু আমি আগেও আমার চ্যানেলে একবার করেছি, তবে সেই কটন বলের ভিডিওটার সাথে এটার একটু পার্থক্য রয়েছে। তো ওই কটন বলের ভিডিওটার কোয়ালিটি অতটা ভালো নয়, তবে প্রসেসিংটা আমি কিন্তু মোটামুটি ভালোভাবেই দেখিয়ে দিয়েছি, তাই আরও একবার করে দেখিয়ে দিচ্ছি। আর এখানে অনেকবার করেই আপনারা রিকোয়েস্ট করেছিলেন যে আরেকবার যেন আমি কটন বলের ভিডিওটা দিই, তাই এই ভিডিওটা তৈরি করলাম আমি। আর এখানে ডলি সুতো নিয়ে দেখুন আমি দুভাঁজ করে নিয়েছি, তারপর এটাকে কিন্তু হালকা করে একটুখানি পেঁচিয়ে নিয়েছি। আপনারাও সেমভাবে এটাকে একটুখানি পেঁচিয়ে নিয়ে তারপর তুলির গায়ে এভাবে বেঁধে নেবেন। কখনোই কিন্তু আঠা দিয়ে আটকাবেন না, তাহলে কিন্তু কটন বলটা তৈরি হওয়ার পর এটাকে খুলতে প্রবলেম হবে। তো এখানে দেখতেই পাচ্ছেন পরপর আমি এভাবে পাশাপাশি কিন্তু সুতোটাকে প্রথমে পেঁচিয়ে নিচ্ছি গিট দিয়ে নেওয়ার পরে। তারপর কিন্তু একটা সময় এরকমভাবে পাশাপাশি পেঁচিয়ে নেওয়ার পর কিছুটা চওড়া হয়ে গেলে মাঝখানের দিকে আমি সুতোটাকে পরপর মানে ওপরের দিকে পেঁচাতে থাকবো, মানে একটার ওপরে আরেকটাকে এভাবে পেঁচাতে থাকবো। তাতে কি হবে, মাঝখানটা উঁচু হবে আর দুটো সাইড কিন্তু পাতলা থাকবে। তো এভাবে পেঁচাতে পেঁচাতে কিন্তু একটা সময় আসবে সুতোটা আর মাঝ বরাবর কিন্তু পেঁচানো যাবে না, সুতোটা ওপরে নয়তো নিচে কিন্তু এভাবে নেমে যাবে। তো তখন কি করতে হবে, তখন কিন্তু এই সুতোটাকে এরকম ওপর নিচ করে করে পেঁচাতে শুরু করতে হবে। আর একটা সুতোর পাশে আরেকটা সুতোকে এভাবে প্লেস করতে হবে, যেন একটার গায়ের ওপর একটা উঠে না যায়, আবার একটা সুতোর থেকে যেন আরেকটা সুতোর পেঁচ অনেকটা দূরে চলে না যায়, সেদিকে খেয়াল রাখতে হবে। এখানে লক্ষ্য করলেই দেখতে পাবেন একটা সুতোর পেঁচের সাইডেই কিন্তু আরেকটা সুতোকে আমি পেঁচাচ্ছি। এভাবে পেঁচাতে পেঁচাতে কিন্তু গোল একটা কটন বল তৈরি হয়ে যাবে। আর তার সাথে সাথে কিন্তু এখানে দেখতেই পাচ্ছেন যে সুতোটা আমি ভাঁজ করে নিয়েছিলাম, সেটাকে কিন্তু আমি হাত দিয়ে এভাবে পেঁচিয়ে নিচ্ছি যাতে সুতোটা একটু মোটা দেখায়। আগের কটন বলের ভিডিওতে কিন্তু সুতোটা আমি সিঙ্গেল নিয়েছিলাম, এখানে ডবল নিয়েছি যাতে তাড়াতাড়ি কটন বলটা তৈরি হয়ে যায় আর যেন এটা ভালো মজবুত হয়। তো এখানে কিন্তু এটাই পার্থক্য। আর এটাকে পেঁচানোর সময় অল্প অল্প করে কিন্তু একটুখানি ফেভিক্রিলের ফেব্রিক গ্লু দিয়ে নেবেন, তাহলে আরও ভালো তৈরি হবে, মজবুত হবে জিনিসটা। আর এভাবেই করলে কিন্তু অল্প সময়ের মধ্যে আপনারা ভালো কটন বল তৈরি করতে পারবেন। আর এখানে যে পাশাপাশি আমি সুতোগুলো পেঁচিয়েছি, এগুলো যেন একটার থেকে আরেকটা দূরে চলে না যায় বা একটার গায়ের ওপর আরেকটা উঠে না যায়, সেদিকে খেয়াল রাখতে হবে, নয়তো কিন্তু কটন বলটা গোল হওয়ার বদলে লম্বাটে হয়ে যাবে। তো এভাবে দেখুন আমি পেঁচাতে থাকছি। আর এখানে লাস্টের দিকে আমার পেঁচানো হয়ে গেলে আঠা দিয়ে লাস্টের পার্টটাকে আমি আঠা দিয়ে আটকে দেবো। তো এখানে কটন বলটা তো তৈরি হয়েই গেল, আর এর মতো করেই আমি আরও একটা কটন বল তৈরি করে নিয়েছি। এবার এগুলোকে কিভাবে খুলতে হবে সেটাই দেখাবো। এখানে কিন্তু আঠা দিয়ে যেহেতু জিনিসটাকে পেঁচানো হয়েছে, তাই একটুখানি টাইট মতো থাকে, গিট দেওয়া হয় যেহেতু টাইট করে, তাই এটাকে খোলার জন্য একটুখানি প্রেস করতে হয়, মানে কটন বলটাকে একটুখানি প্রেশার দিলেই কিন্তু এটা তুলি থেকে বেরিয়ে আসবে। আর কত সুন্দর গোল হয়েছে কটন বলটা, দেখতেই পাচ্ছেন। তো এখানে কিন্তু খুব সুন্দরভাবে কটন বল দুটো তৈরি হয়ে গেছে। যাই হোক, আমি কটন বলের ওপর আরও একটা ভালো ভিডিও নিয়ে আসার চেষ্টা করব, কেনা কটন বলের মতোই তৈরি করার চেষ্টা করব। তো আজকের ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন।